প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো একান্তভাবে নিজে আমাদের মাধ্যমে জানতে চান। তো আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদেরকে আমাদের আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে হবে না, অর্থাৎ কথা বলতে হবে না। নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন। আর সাধারণত আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে হয় যে এই পদে আবেদন করব, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন করিয়ে নিতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আপডেট জানতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা অনেকে আছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো সম্পূর্ণ সার্কুলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন প্রথমে পরিচালক গ্রেড হচ্ছে 4, এটা 50,000 টাকা থেকে 21,200 টাকা, পদের সংখ্যা 2টি। বয়সসীমা 45 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের যুগ্ম সমমানের পঞ্চম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণী পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা, দেশি বিদেশি জার্নালে 8টি গবেষণার প্রকাশনা থাকতে হবে। যুগ্ম পরিচালক 5ম গ্রেড। দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল 43,000 টাকা থেকে 69,850 টাকা, পদের সঙ্গে একটি। 40 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি, এমফিল, এমএস ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের পরিচালক পদে 6ষ্ঠ গ্রেডে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 12 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নালে 6 বছরের প্রকাশনা। তারও দেখতে পাচ্ছেন উপপরিচালক 16তম গ্রেড 35,500 টাকা থেকে 67,010 টাকা, পদের সঙ্গে একটি। 35 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পিএইচডি, এমফিল, এমএস ডিগ্রি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে পরিচালক সমপদে 9ম গ্রেডের 7 বছরের চাকরির অভিজ্ঞতা সহ দেশি বিদেশি জার্নালের 4টি গবেষণা প্রকাশনা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক 9তম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সঙ্গে 5টি। বয়সসীমা 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা 1টি, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার 9তম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 1টি। 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীর সমান সিএপি গ্রহণযোগ্য হবে না। তারপর মেডিকেল অফিসার 9তম গ্রেড দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সঙ্গে একটি।
32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি অথবা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রারভুক্ত হইতে হবে। তারপর সহকারী প্রকৌশলী সিভিল, নবমতম গেট 22,000 টাকা থেকে 53,60 টাকা পদের সংখ্যা একটি। 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি। তার সহকারী গ্রন্থাগারিক, দশমতম গেট বা 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সঙ্গে একটি। 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগারে ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ 1 মহিলা 1, গ্রেড হচ্ছে 10, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সঙ্গে একটি। তো দেখতে পাচ্ছেন এখানে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপি এড 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপরে কারিগরি প্রশিক্ষক, দশমতম গ্রেড, পদের সংখ্যা 5টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা। কারিগরি প্রশিক্ষক সেলাই, বুটিক্স, এমব্রয়ডারি পদটির মহিলাদের জন্য সংরক্ষিত। ফার্ম সহকারী ফার্ম ম্যানেজার পদের সংখ্যা 4টি। 32 বছর স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। ব্যক্তিগত সহকারী 13তম গেট, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি। 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএবিতে স্নাতক সমান ডিগ্রি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 বছর মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্সপ্রাপ্ত 3 বছরের অভিজ্ঞতা। হোটেল সুপার পদের সংখ্যা একটি। 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদের সংখ্যা একটি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। তারা মূল্যায়ন সহকারী 14তম গেট পদের সংখ্যা একটি। 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গবেষণা সহকারী 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 2টি। 32 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের সমাজ বিজ্ঞান সংশ্লিষ্ট দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, আর এটার জন্য দেখতে পাচ্ছেন 3 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা 32টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী পদের সংখ্যা একটি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে মাঠ সহকারী 15তম গেট 9,700 টাকা থেকে 23,690 টাকা পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী হোটেল সুপার পদের সংখ্যা 18টি, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিবিতে এইচএসসি পাস, 3 বছরের অভিজ্ঞতা। রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা 2টি, এটার জন্য হচ্ছে এইচএসসি পাস, 2 বছরের অভিজ্ঞতা। সেলসম্যান পদের সংখ্যা একটি, এটার জন্য এইচএসসি পাস, 3 বছরের অভিজ্ঞতা। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 5টি, এটা 32 বছর, এটার জন্য এইচএসসি পাস। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং আর কি বাংলা ইংরেজিতে প্রথমে এটা 20 শব্দের গতি থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদের সংখ্যা একটি, 32 বছর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 32টি। কোন স্বীকৃত বিশ্ব বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদান শুরু হয়েছে 1/10/2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হয়েছে। আবেদনের ক্ষেত্রে 18 থেকে 26 বছর, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 1 নং পদের জন্য আর কি সর্বোচ্চ 45 বছর, 2 নং পদের জন্য 40 বছর, 3 নং পদের জন্য 35 বছর। বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন RDA rongpur.teltok.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিনা সেটা আপনাদেরকে দেখিয়েছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে সমবায় মন্ত্রণালয় বিভাগের আওতায় একাডেমি রংপুর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী বিপরীতে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি স্থানীয় নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপরে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আবেদন সংক্রান্ত, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবেদনটি কমপ্লিট করার পর আপনাদেরকে টাকা পেইড করতে হবে। টাকা পেইড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আর কি আপনারা
মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 11 নং পদের জন্য 223 টাকা, 12 থেকে 25 নং পদের জন্য 112 টাকা, 26 থেকে 27 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি পেড করে দেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।